আজকে বর্তমান পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, প্রতিদিন খবরের কাগজ বা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে চারিদিকে বাংলা ভাষীদের উপর অত্যাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরকম একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে যে দিল্লি থেকে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র, মহারাষ্ট্র থেকে আসাম, আসাম থেকে উড়িষ্যা, সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে যে বিজেপি এখানে প্রধান অভিযুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষীদের উপর যে চরম অত্যাচার চলছিল এবং এখনও ক্রমবর্ধমান হারে সেটা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি কি হলো, দিল্লিতে দেখলাম কি আমরা, যে দিল্লি পুলিশ বাংলা ভাষীদের উপর বাংলাদেশি শব্দটাকে ব্যবহার করছে, এই নিয়ে নোটিশ পর্যন্ত দিয়েছে। আপনারা ভাবুন যে বাংলা ভাষী মানেই তারা বাংলাদেশি বলে একটা দাগিয়ে দিতে চাইছে। এটা কি কখনো সম্ভব? এটা কখনো মেনে নেওয়া যায়? আজকে কোনো একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে কথা বলা মানেই কি অন্য একটা দেশের সদস্য হয়ে যাওয়া? এটা কি কখনো হয়েছে আগে? আজকে হিন্দিতে কথা বলে তো পাকিস্তানের লোক, তার মানে কি যারা হিন্দি ভাষী তার মানে কি তারা সব পাকিস্তানি? এটা তো না। অর্থাৎ বাংলা ভাষীদের উপর অত্যাচার দিকে দিকে এমন বৃদ্ধি পাচ্ছে যে তার এমন একটা প্রতিচ্ছবি বা এমন একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে মানুষের মনে যে বাঙালি মাত্রই যেন কোথাও গিয়ে একটা নিজে একটা অসহায় বোধ করছে, একটা অত্যন্ত ইনসিকিউর বোধ করছে। আমরা দেখলাম কলকাতায় দুদিন আগে কি ঘটনা ঘটলো, এক ভদ্রলোক তিনি আত্মহত্যা করলেন। অর্থাৎ এরকম একটা পরিস্থিতি, এনআরসি নোটিশ দিচ্ছে কাউকে, কাউকে ভোটের তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছে, কাউকে বলছে তোমার বাবা মার ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে, কারোর বলছে তোমার জমির দলিল লাগবে। আরে প্রত্যেকের কাছে তো এটা যদি না থাকে তাহলে কি করবে তারা? কি অল্টারনেটিভ ব্যবস্থা করছেন? ভারত সরকার 2024 সালে যে নির্বাচিত হলেন তা সেটা তো এই ভোটার লিস্টের ভিত্তিতেই। তবে কি করে আপনারা এই ভোটার লিস্টটাকে অবৈধ বলছেন? যদি আজকে এই ভোটার লিস্ট অবৈধ হয় তাহলে তো কেন্দ্রীয় সরকার বা অন্যান্য রাজ্য সরকার নির্বাচিত হয়েছে যেইভাবে, তাহলে তো সেই সরকার কি তাহলে বৈধ? এই প্রশ্ন কি উঠবে না? আপনারা বাংলা ভাষী দেখলেই বলছেন বাংলা ভাষী দেশি, এটা কি কখনো সম্ভব? তাহলে কি হিন্দি ভাষী মানে পাকিস্তানি? এটা কি হয় না? কোনো একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ থাকতেই পারে, কোনো একটা দেশের সদস্য আলাদা হতে পারে, তারা সেই ভাষায় কথা বলতে পারে। তার মানেই আপনি এটা দাগিয়ে দিতে পারেন না যে অমুক ভাষায় কথা বলছে মানেই সে অমুক ভাষার অমুক দেশের লোক। এটা কখনোই সম্ভব নয়, এটা কখনো সংবিধান স্বীকার করে না। কিন্তু আজকে এরা বিজেপি করছে কেন? বিজেপির অঙ্কটা কি এর ফলে? বিজেপি কি মনে করছে যে যারা ভারতবর্ষের যে মুসলমান তারা তাদেরকে ভোট দিচ্ছে না, তাই তারা মুসলমানদের নাম তারা কেটে দিতে চায়? রোহিঙ্গার নাম তারা দিয়ে দিচ্ছে, যাকে তাকে তারা রোহিঙ্গা বলে দিচ্ছে। কদিন আগে আরামবাগে আমরা কি দেখলাম, শুভেন্দু অধিকারী এক ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়েছে, সেটা তার অপরাধ হয়ে গেল? আপনার স্লোগানটা পছন্দ হতে পারে, নাও হতে পারে, আপনি বরঞ্চ বলতে পারেন কেন আমাকে দেখে ভাই এরকম স্লোগান দিচ্ছ, হাসি মুখেও বলতে পারতেন। আপনি সেটা না করে নামলেন, আপনার সিকিউরিটি অফিসার তাকে ঠেলাঠেলি করলো, দেখাচ্ছে এখন তিনি নাকি উন্ডেড হয়েছেন। আমরা জানি না সত্য মিথ্যা, কিন্তু এটা তো ঘটনা যে আপনারা তেড়ে গেছেন, এটা অবধি দেখেছি আমরা ক্যামেরায়। তাহলে এটা কেন হবে? এত দূর অবধি কেন যাবে? রোহিঙ্গা রোহিঙ্গা বলে চিৎকার করছেন শুভেন্দু অধিকারী ওই ব্যক্তিকে। এটা কখনো হতে পারে? কোনো একটা ব্যক্তি জয় বাংলা স্লোগান দিল, আজকে তারা ভারতীয় মুসলমান, তাদের প্যান কার্ড আছে, তাদের ভোটার কার্ড আছে, তাদের আধার কার্ড আছে, আর আজকে আপনি বলে দিলেন যে তারা রোহিঙ্গা, তারা অন্য দেশের লোক, আজকে তাদেরকে পার করে দিতে হবে। যদি অনুপ্রবেশ ঘটে থাকে তবে অনুপ্রবেশ ঘটলো বর্ডার দিয়ে, তার সেই বর্ডারের দায়িত্বে কারা আছে? আজকে বিজেপি জবাব দাও তুমি, যে বর্ডারগুলো দিয়ে অনুপ্রবেশ হচ্ছে বলে তোমরা বলছো, তাহলে সেই বর্ডারের দায়িত্বে কারা রয়েছে? তোমাদের সরকার রয়েছে সেই দায়িত্বে। তবে কেন তারা সেটা ফেল করছে? তোমরা কেন নিজেদের ঘর সামলাচ্ছ না? কেন তোমরা বিএসএফকে আরও বেশি তৎপর করছো না? কেন তোমরা আরও বেশি সজাগ হচ্ছ না? কেন তোমরা অনুপ্রবেশকে আটকাবার জন্য অন্য রাজ্যেও তোমরা সেরকম আশানুরূপ চেষ্টা করছো না? অনুপ্রবেশ তো শুধু ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে ঘটছে তা না, যে উড়িষ্যায় হয়েছে, আসামে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, কোথায় না অনুপ্রবেশ হয়েছে। অনুপ্রবেশ একটা সমস্যা, কিন্তু শুধুমাত্র সেটা পশ্চিমবাংলায় হয়েছে, আর শুধুমাত্র এখানে 1.5 কোটি রোহিঙ্গা আছে, আর সমস্ত বাংলাভাষী মানেই বাংলাদেশি, এই শব্দগুলো থেকে, এই শব্দবন্ধ থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। পশ্চিমবঙ্গের যারা বিজেপি নেতা তারাও কিন্তু বাংলায় কথা বলেন, এটা ভুললে চলবে না। বাংলায় সারা পৃথিবীতে কয়েক কোটি মানুষ কথা বলে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি করছেন? আপনারা প্রত্যেকটা বাংলাভাষীকে, হরিয়ানাতে কি করছেন, বাংলা ভাষায় কথা বলছে, তাকে পা ভেঙে দেওয়া হয়েছে। আজকে দিল্লিতে কি করা হয়েছে, কিছু জায়গায় জলের লাইন কেটে দেওয়া হয়েছে, তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। কলকাতায় এক ব্যক্তি আতঙ্কে তিনি আত্মহত্যা করেছেন। এরকম দিকে দিকে চারিদিকে এরকম একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা কি খুব ভালো হচ্ছে? এই কাজটা কি খুব মঙ্গলদায়ক হচ্ছে? আজকে বিজেপি, আপনাও তো একটা রাজনৈতিক দল, এই মানুষের উপর ভিত্তি করেই আপনাদেরকে ভোটে আসতে হয়েছে বা ভোটে আসতে হবে। তবে আপনারা কেন এদেরকে সুইসাইডাল গেম খেলছেন? আজকে যদি সমস্ত নাম জেনুইন ভোটারকে বাদ দিয়ে দেন তাতে আপনার কি সুবিধা হবে? আপনারা কি মনে করছেন শুধু বেছে বেছে রোহিঙ্গা, অর্থাৎ আপনাদের কথা অনুযায়ী ভারতীয় মুসলমানদের শুধুমাত্র বাদ দেবেন আর বাকি শুধু হিন্দু রেখে দেবেন?
তাই যদি হয়, তবে হিন্দু তো অনেক বাংলা ভাষাতেও কথা বলে, তবে সেই হিন্দুদেরকে কেন আপনারা তাকিয়ে দিচ্ছেন, কেন খেদিয়ে দিচ্ছেন তাদের বাংলাদেশি বলে? এটা কি অত্যন্ত আত্মঘাতী হয়ে যাচ্ছে না? আজকে ছোট ভারতবর্ষের সমস্ত জায়গাতে আজকে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বাংলা ভাষায় কথা বলা মানে যেন একটা অপরাধ, এরকম একটা জায়গা চলে আসছে। চারিদিকে আন্দোলন হচ্ছে এই নিয়ে, মানুষের মনে আতঙ্ক তৈরি হচ্ছে। এটা কিন্তু আপনাদের কাম্য নয়। রাজনীতি করুন রাজনীতির জায়গাতে, এরকম ধরনের সুইসাইডাল গেম খেলবেন না। বাংলা ভাষীদের উপর অত্যাচার বন্ধ করুন, তা না হলে কিন্তু আগামী দিনে আপনাদের এর থেকে বড় বড় পেনাল্টি দিতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।